দীপা পরিষ্কারভাবেই বুঝতে পারছে তার মেয়ে সোনা মহাবিপদে রয়েছে। তাই দীপা সারাক্ষণ সোনার কথাই ভাবছে। সোনার কথা ভাবতে ভাবতে গরম দুধ উতলে দীপার হাতেও পায়ে পড়ে ফোসা পড়ে যায়। সূর্য বলে, দীপা তুমি এত অমনোযোগী হচ্ছ কি করে? দীপা বলে, ডাক্তারবাবু, সোনা শান্তিতে নেই, সোনা মহা বিপদে রয়েছে। কিন্তু সূর্য বুঝতেই চায় না যে সত্যিই সোনা বিপদে রয়েছে। সূর্য ভাবে রুডি খুব ভালো ছেলে। রুডি তোমাকে জেল থেকে বাঁচালো। সে ও তার মা সোনাকে নিয়ে গেছে, তারা সোনাকে খুব ভালোই রাখবে। কিন্তু দীপা বলে, না, আমি তাদের ভিতরে ঘোর অন্ধকার দেখেছি। রুডি ও রুডির মা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসেনি। তারা প্রতিশোধ নিতে এসেছে। অন্যদিকে রুডির বাড়িতে গিয়েই কুমারবাবুকে দেখে চমকে যায় সোনা। সোনা বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই কুমারবাবুকে চেনা মাত্রই সোনা জানতে চায় ওই লোকটা কে। কিন্তু রুডির মা সেটা তো বলেই না, বরঞ্চ সোনাকে এত জোরে ধমক দেয় যে সোনা ভয়ে বিচলিত হয়ে যায়। সোনা ভাবতেই পারে না যে রুডির মা কেন তার সাথে এত খারাপ আচরণ করছে। অন্যদিকে সোনার সামনেই তারা সবাই হাসাহাসি তামাশা শুরু করে দিয়েছে, কিন্তু ভয়ে সোনার মনে কোনো হাসি নেই। সোনাকে নিয়ে চিন্তিত দীপাও। সোনার কথাই ভাবছে সেনগুপ্ত বাড়ির সবাই যে রুডি নাকি ভালো ছেলে, কুমারবাবুর নাতি রুডির সাথেই নাকি সোনা ভালো থাকবে। তাই সূর্যের বাবাও বলে, রীতিনীতি অনুযায়ী মেয়েরা তো বিয়ের পরে তার শ্বশুর বাড়িতেই যাবে। তাই রুডি ও রুডির মায়ের সাথে সোনার যেতে কোনো বাধা দেয় না সূর্য ও সূর্যর বাবা। এমনকি উর্মিরাও উস্কে দেয় সোনাকে। তাই সোনা তার মাকে রাগে ক্ষোভে জেদে বলে বসে যে আমি শান্তিতে বাঁচতে চাই, আমি তোমার কাছ থেকে মুক্তি পেতে চাই। দীপা তো আশ্চর্য হয়ে যায়, যেই মেয়েকে এত ভালোবেসে বিপদে আপদে তার পাশে থাকলাম, সে আজ কেন আমার কাছ থেকে মুক্তি চাই? সে কেন আমাকে বলে আমাকে শান্তিতে বাঁচতে দাও? আমি তো তার ভালোর জন্যই বলছি। যেই রুডি ভালো ছেলে নয়, সে অসৎ উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে। সে প্রতিশোধের হিংসা নিয়ে প্রতিশোধ নিতে এসেছে। রুডি যে কুমারবাবুর নাতি এবং কুন্তলা কুমার যে তাদেরই কেউ, সেটি দীপা বুঝতে পারলেও সেনগুপ্ত বাড়ির কারো সমর্থন না পাওয়ায় প্রকাশ্যে বলতে পারছে না। কিন্তু দীপা অনুভব করতে পারছে সোনা মহাবিপদে পড়তে চলেছে। সোনার জীবনে নতুন করে বিপদ চলে এসেছে। এটি কেবলমাত্র রূপাই বুঝতে পেরেছে দীপার সাথে। তাই সোনা যখন চলে যায় রুডি ও রুডির মায়ের সাথে, দীপা তো একেবারেই বিচলিত হয়ে পড়ে। রূপা দীপাকে সাহস জুগিয়ে বলে, মা তুমি বিচলিত হও না, আমি তোমার সাথে আছি। আমি আর তুমি মিলে এই হিংস্রকুটিকে রুডি ও রুডির মায়ের চক্রান্ত থেকে বাঁচাবই। এবার রুডি ও রুডির মা সোনার সাথে তুমুল চক্রান্ত শুরু করে দিয়েছে। তাকে বাড়িতে নিয়ে গিয়েই তার সাথে তামাশা শুরু করে দিয়েছে। আর বাড়িতে ঢুকেই সোনা বুঝতে পেরেছে যে সে কোন ভয়ঙ্কর জায়গাতে এসেছে। এই জায়গা থেকে কি করে সে নিজেকে বাঁচাবে। সোনা বুঝতে পেরেছে তার মায়ের কথা না শুনে সে কত বড় ভুল করে ফেলেছে। কি হবে এবার সোনার? আর কিভাবেই বা দীপা ও রূপা সোনাকে বাঁচাবে এই কুন্তলা কুমার ও রুডির হাত থেকে? কুমারবাবু যে প্রতিশোধের নেশায় বসে রয়েছে। কুমারবাবুকে দেখেই তাই চিন্তায় বিচলিত হয়ে গিয়েছে সোনাও। সোনা তো আশ্চর্য হয়ে গিয়েছে যে এদের ভিতরের উদ্দেশ্যটা আমি আগে কেন বুঝতে পারিনি। এটা যে কুমারবাবুর বাড়ি সেটা সোনারও বুঝতে আর বাকি নেই। দীপা কি এবার পারবে সোনাকে রুডি ও রুডির মায়ের চক্রান্ত থেকে
তাদের আস্তানা থেকে বের করে এনে সুখে শান্তিতে রাখতে, নাকি সোনা বারবার তার মা ও বোনকে ভুলই বুঝে যাবে? কিভাবে এই ভুলের থেকে নিজেকে বাঁচাবে সোনা? দীপাই বা কী করে এই সোনাকে আনবে সেখান থেকে বের করে, নাকি সোনাকে ব্ল্যাকমেল করে একের পর এক দীপাকে সোনাকে দিয়ে অপমান করাবে রুডি ও রুডির মা? রুডি এবার সোনাকে নিয়ে গেছে তার নিজের বাড়িতে, ফলে সোনাকে এমন একটা কিছু করবে যেটার ফলে সোনাকে খুব সহজেই ব্ল্যাকমেল করে সেনগুপ্ত বাড়ির লোকদের পথে বসাতে পারবে।